নমস্কার, কেমন আছো সবাই? লুসি পায়েল লাইফস্টাইল আর একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি। আজ শনিবার, আজ স্কুলে শিক্ষক দিবস উপলক্ষে ছেলেরা একটি অনুষ্ঠানের মতো করে আয়োজন করেছে। যে যার সাধ্য মতো স্যারেদের জন্য গিফট নিয়ে এসছে। তো এইখানে হচ্ছে কেক টেক সব নিয়ে এসছে ছেলেরা, আর ফুল টুল দিয়ে সাজিয়েছে, আর পাখার মধ্যে ফুল দিয়ে দিয়েছে। আর যেই স্যার আসবে পাখাটা অন করবে, ফুলগুলো ওপর থেকে পড়বে, এই ভাব করেই সাজিয়েছে। তো পায়েলও সেই দেখে বায়না করছে, সবাই গিফট দিচ্ছে, সেই জন্য পায়েলকে পেন কিনে দিলাম। 5টা স্যার আছেন, শিক্ষক শিক্ষিকা মিলে, সেই জন্যে 5 জনকে 5টা পেন দেব, সেই জন্য কিনে দিলাম। কিনে ওকে দিয়ে দিলাম, দিয়ে আমি বাড়ি চলে আসলাম। এখন স্নান করে নিয়েছি, একটু কাচাকুচি ছিল। আজ শনিবার, আগের দিনেই ছিল শিক্ষক দিবস। পায়েলকে স্কুলে দিয়ে আসলাম, স্নান করে নিয়ে জামা কাপড় কাচাকুচি করে ছাদে আসলাম। এখন জামা কাপড় মেলার জন্য ছাদে চলে এসেছি জামা কাপড় মিলতে। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। সকালে ছিল কাঠফাটা রোদ, রোদ দেখেই জামা কাপড়গুলো কাচলাম, কম্বলটাও গেঁজে দিলাম। আর হচ্ছে বেলার দিকে, যত বেলা হচ্ছে মাঝে মাঝেই দেখা যাচ্ছে মেঘ জমছে। আকাশটা দেখেই মনে হচ্ছে যে সামনেই দুর্গাপুজো চলে আসলো। গাছপালাগুলো নতুন নতুন ডালপালায় পাতায় সেজেছে, আর আকাশটাও যেন সেজেছে। সবাইকে দেখেই মনে হচ্ছে কতটা খুশি, মা আসছে, সেই জন্যই তো। হ্যালো এভরিওয়ান, লুসি পায়েল লাইফস্টাইল চ্যানেলে আমি লুসি। দেশের যে যেই প্রান্ত থেকে ভিডিওটা দেখছো, আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। দিয়েছি, এটা হচ্ছে কম্বলের ওয়ার কেচে দিয়েছি। আর এইখানে একটা ঘটনা, এটা হচ্ছে একটা নাইটি। একবারে 4টে নাইটি কিনে নিয়েছিলাম। তো নাইটিটা ভুলবশত মনে হচ্ছে এইভাবে যে এটা এখানে পড়ে রয়েছে দেখে কিন্তু প্রথমে অবাক হয়েছিলাম যে কি রে বাবা, এইভাবে এরকম মতো এইখানে পড়ে আছে। বুঝতে পারিনি যে আমার সেই হারিয়ে যাওয়া নাইটিটা আজকে ফিরে এসেছে। তারপরে আস্তে আস্তে বুঝতে পারলাম, হ্যাঁ, নাইটিটা যে হারিয়ে গিয়েছিল সেটাই হবে। খুঁজে পাচ্ছিলাম না, প্রায় অনেক দিন হয়ে গেল, বছরখানেক তো হবেই, একে খুঁজে পাচ্ছিলাম না। তো আজ দেখি না এইরকম শুটকি মাছের মতো শুকনো হয়ে এখানে পড়ে আছে। তো আমার মন বলছে এইখানে হয়তো রোদে দিয়েছিলাম আর উঠে গিয়েছিল, হয়তো ওখানেই রয়ে গেছে, খুঁজে পাইনি। চারিদিক খুঁজলে কি হবে, এর ওপরটা তো দেখা হয়নি, এর ওপরটা দেখা হয়নি। তো এইখানে এই অবস্থা, মানে আজকে ঝোড়ো হাওয়া দিচ্ছে, উড়ে এসে অনেক খুঁজেছি নাইটিটা, যেহেতু ছাদে রোদে দেওয়া ছিল, তো ভাবতাম বাড়ির চারিপাশে পড়লে কেউ কি কুড়িয়ে নিয়ে চলে গেল নাকি, এরকম নানা রকম কথা ভাবতাম আর কি। কিনা দেখি, হ্যাঁ ওই ওপরটা তো এইভাবে তো দেখাও যায় না, ওই উপরে রয়ে গেছিল মনে হচ্ছে। এইভাবে তো দেখাই যাচ্ছে না, এই জায়গাটা, এই জায়গাটা তো দেখাই যাচ্ছে না, ওই ওপরেই রয়ে গেছিল। নাইটিটা পচে একদম কি অবস্থা, এই যে একই নাইটি এই যে পড়ে রয়েছে, একবারে 4টে। এরপর পায়েলকে, আজকে যেহেতু শনিবার, তো টিফিনে স্কুল ছুটি, তো পায়েলকে স্কুল থেকে নিয়ে আসলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে এবার বিকেলে হচ্ছে বেরিয়েছি এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো কোথায় যাব ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখছো এখানে পায়েল তো সেজে গুজে নিয়েছে, এবার হচ্ছে দুজনে বেরিয়ে পড়েছি। বাসের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছি। আমরা বেরিয়েছি হচ্ছে দিদির বাড়ি। পায়েল যাবে পায়েলের মাসির বাড়ি। আজ হচ্ছে দিদিদের হচ্ছে চচ্চড়ি পুজো, মানে পিঠে আর কি হবে, নানা রকম ভাজা পিঠে। চচ্চড়ি পুজো মানে নানা রকম ভাজা পিঠে, গুড় পিঠে, পাটিসাপটা, তারপরে সরু পিঠে, আজকে পিঠে, নানা রকম পিঠে হয়। সেই উদ্দেশ্যেই আমি বেরিয়ে পড়েছি। তো এরপর থেকে বেশি ভিডিও করিনি, তো যেইটুকু করেছি দিদির বাড়ি গিয়ে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়ি গিয়ে বেশি ভিডিও করতে পাইনি। আর হচ্ছে এইখানে হচ্ছে পিঠেটাই একদম তোমাদেরকে গিয়ে শেয়ার করলাম, আর কিছু শেয়ার করিনি। পাটিসাপটা, সরু পিঠে,
আর হচ্ছে গুড় পিঠে নানা রকমভাবে মিটকেসে সাজানো আছে, আমি একবারটি শুধু তুলে নিয়েছি। আর এখানে হচ্ছে দিদি রেডি করছে খাওয়া দাওয়ার জন্য। এই যে গুড় দিয়ে, এখানে হচ্ছে সরু পিঠে খাওয়া হয় আমাদের এইখানে গুড় দিয়ে। তো খাওয়া দাওয়ার পরে একদিন ছিলাম, একদিন পরে তারপরে বাড়ি চলে আসছি। চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ অনেক দিন হলো ব্লগ ভিডিও দেওয়া হয়নি। প্রথম বাড়ি গিয়েছিলাম, ব্লগ করিনি কোনো, সেই কারণে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়নি। এখন বাজে 2টো বেজে গেছে, এখন বাজে 2:36। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। হলো জামা কাপড় রোদে দিয়েছি, সেইগুলো তুলতে যাব, সেই জন্য যাচ্ছি ছাদে। তো চলো ছাদে গিয়ে আবার। কুটুম বাড়ি থেকে রবিবারে বিকেলেই চলে আসছি। আজকে হচ্ছে সোমবার, আর হচ্ছে এগুলো সব কাচাকুচি করে রেখে গিয়েছিলাম, তো ভিজেছিল মেলে দিয়ে গিয়েছিলাম, ওই জন্য আজকে একবার রোদ খাইয়ে নিলাম। চা কিছু জামা কাপড় সমস্ত কিছু কাচাকুচি হয়েছে, আর সকাল থেকে কিছুই শেয়ার করা হয়নি। তো আজ হচ্ছে আমার বাবা আসছে আমাদের বাড়ি, আজকে না মানে হচ্ছে দিদির বাড়ি আসছিল, ওইখান থেকে রবিবারেই আমার সাথে আসছে। তো সেই জন্য আর কি রান্না বান্না অনেকটাই ব্যস্ত, তো অনেক কাচাকুচি হয়েছে, জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। সকালে জামা কাপড়গুলো কেচে মিলে দিয়েছি, তারপরে মুড়ি খাওয়া দাওয়া হয়েছে, তারপরে রান্না বান্না হয়েছে। খাওয়া দাওয়ার পরে ছাদে এবার আসলাম জামা কাপড়গুলো তোলার জন্য, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, দেখতে দেখতে ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো। আর সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও, এতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই রয়ে গেছো, তাদের জানাই আমার মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। এখানে জামা কাপড়গুলো তুলে নিয়ে এবার নিচে চলে যাচ্ছি। আর এই সবুজ কাপড়টা এত সুন্দর, একটা পানের মতো গন্ধ, এত ভালো লাগছে। কিছু কিছু জামা কাপড় হয় মানে অনেক পুরানো হয়ে গেলেও একটা মানে গন্ধ রয়ে যায়, পানের গন্ধটা বেশ ভালো লাগে। আর বাড়িতে যে রং হয়েছিল, কাঠের যেসব জিনিসপত্রগুলো মই-টইগুলো ছিল, আজকেই সব তারা নিয়ে গেছে। চলো ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।